চলে এসেছে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। দেখো সকালবেলা উঠে পড়েছে, আর এখন শীতকালের বেলা, ঠিক আছে, জানোই তো ঘুমও ছাড়ে না। দেখো বেলাটা, এখানে দেখো পাখিকে আমি গান শোনাচ্ছিলাম। আর একটা কথা, এই গানটা না আমার অনেক ফেভারিট হয়ে গেছে। দেবের একটা মুভি উঠেছে, বেশি গাইলে আবার কপিরাইট চলে আসতো, তাই বেশি গাইনি। কিন্তু যাই হোক, খাদান দেখো, কিন্তু আমি তো দেখবো। যাই হোক, দেখো এখানে হচ্ছে আমার পাখিকে ওই ধান বলে না, ধান দিচ্ছিল, ও ধান খায়। এই যে এখন ধান ফানি হচ্ছে, ঠিক আছে, তাই ধান খায়। কি আনছিস ওর জন্য? দে তাহলে। ওই একটা ধান পড়েছিল, নাইরে নাইরে নিয়ে যাচ্ছে, খাবে বলে। তো আমি ভাবলাম দে, ওই ধানটাও দে, একদিকে ঝুলিয়ে দে। এদিকে তাকাও, হাই বলে দাও। তারপরে রাস্তাতে বেরিয়ে পড়েছি। আর একটা কথা, আজকে কিন্তু ওই বললাম না ধান নিয়ে, আজকে একটা স্পেশাল জায়গাতে যাচ্ছি। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমার জুতো যেন একটু ছিঁড়ে গেছিলো, তাই নতুন জুতো আমি নিতে চলে গেছিলাম। তারপরে আর কি মাছ চিংড়ি অনেক কিছু কিনে এনেছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মাছ আর এই চিংড়িটা না নিয়ে এসেছিলাম আমি জল ভাত দিয়ে খাবো বলে, এত ছোট চিংড়ি আশা করি। আর হ্যাঁ, আজকে একটা তরকারিও করবো ওই চিংড়ি দিয়ে। দেখো এখানে বেগুন আর মাছটাও ভেজে নিয়েছি, ঠিক আছে। এই বেগুন আর মাছ দিয়ে একটা তরকারি করব, আর এই যে চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়িটা আমি ভেজে নেব। দেখো ততক্ষণ আমার ভাতও ফুটে গেছে। এই যে চিংড়ি ভাজা কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো সেই লাগে খেতে। দেখো তো গরম গরম নামিয়েছি। দেখো এখানে কুমড়ো আলু একটু পুঁই শাক কেটে নিয়েছি, ঠিক আছে। ওটা চিংড়ি দিয়ে করবো, আর অল্প চিংড়ি রেখে দেবো। আর তারপরে আর কি তরকারি একটু কষিয়ে নিচ্ছি। ওই বেগুন আর মাছ দিয়ে তরকারি যেটা করব, মশলাপাত্রে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আর কি বেগুন ভেজে নিয়েছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। বেশি কষাইনি, কারণ কি বেগুনগুলো গলে গেছে, ঠিক আছে, তাই আর কি। তারপরে মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম তরকারিতে। বেগুন আমার ফেভারিট। আর গাইস, মানে চিংড়ি ভাজতে না ভাজতে সব খেয়ে নিচ্ছি, আমার খুব ভালো লেগেছে। দেখো এখানে তরকারিও নামিয়ে নিয়েছি। এবার করব ওই চচ্চড়ি মতো করব, পুঁই শাক আলু কুমড়ো এইসবের একটা চচ্চড়ি মতো করব। দেখো বসিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। মিষ্টি মিষ্টি করব, ঠিক আছে। এর মধ্যে একটু চিনিয়ে দেবো, দেখো তোমরা। দেখো তারপর যত রকম মশলা ছিল দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়িও দিয়ে দিয়েছি, অল্পটাই দিয়েছি। আর আজকে কি হয়েছে জানো? আজকে আমার চিংড়িটা না বিড়ালে খেয়ে নিয়েছে। অল্প দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম, খুব আশা করে যে না রাতে একটু জল ভাত খাবো, চিংড়ি দিয়েই খাবো, বাট খেয়ে নিয়েছি বিড়ালে। দেখো এই যে আমার এত ভালো লেগেছিল যে আমি চচ্চড়িটা হয়ে যেতে না যেতে আমি এমনি খেয়ে নিয়েছি। অনেক খেয়েছিলাম, মানে ভাবা যায়, আর অল্প করেই করেছিলাম। দেখো এরকম আচার চলে এসেছিলো দুপুরবেলা, খাওয়ার পরে আমি একটু আচার খেয়ে নিলাম। আর ওদিকে আমার বোনও খাচ্ছে আচার। এই যে চালতার আচার নিয়েছি। দেখো আমার কিন্তু একদম ভালো লাগে না চালতার আচার, তো বোন নিলাম, জানি না কেন। এটা আমি এখন খাবো। তারপরে কি ভিডিও বানাতে যাচ্ছি, দেখো কত সঙ্গভঙ্গ যাচ্ছে আমার সাথে। যাই হোক, চলো আজকে যাবো একটা নতুন জায়গাতে। তোমরা অনেক রকম জায়গা দেখেছো, সেই জায়গাটাও কিন্তু দেখেছো। আর এখানে গ্রামের দিকে জানো তো ধান চাষ হয়, অনেক কিছুই হয়। দেখতে থাকলে পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। চলো এই যে এইদিকে ওই তাল গাছের কাছে একটা ভিডিও করেছিলাম, দেখেছো নিশ্চয়ই অনেকে। যাই হোক, জানি না, দেখা যাক আজকে দিনটা ভিডিও করে দেখি কতটা ভিউজ আসে।
কিন্তু কি আর করব গাইস, আমি তো শুধু দেখছিলাম কোন মাঠটা শুকনো শুকনো, কোনো মাঠ শুকনো ছিল না। ভুল করে একটা বা ভাইরে ভাই মানে চলে গেছে যেই মাঠে, মানে আমি পা দিচ্ছি গেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সব কিছু তো শেয়ার করতে পারিনি। দেখো দেখো কত সব ধান চাষ হয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে সব ধান ফান কাটছে মাঠে, কিন্তু অনেক লোক আমাদের এখানে। ঠিক আছে, তারপরে আর কি দেখো কেমন লাগছে আমাকে এই লুকে আজকে। আর কি বলতো, ভিডিও বানাতে গেলে না একা একা হয়, একা একা সব কিছু হয় জানি, কিন্তু একটু হেল্প লাগে। দেখবে কিছু কিছু ক্ষেত্রে একটু হেল্প লাগে, আর কিছুই না। যাই হোক, দেখো যাচ্ছি। এখানে ভিডিও বানাতে কত কষ্ট করতে হয়েছে প্লিজ তোমরা দেখো। মানে এগুলোর এটা থেকে ভিডিও বানাতে হচ্ছে, শুট করতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে পুরো। এই যে আমার বোনু আর আমি এসেছি, আমার সঙ্গে আমার দিদা এসেছে, তবে আসেনি, মানে অতটাও ভালো না, কাদা শুধু, আর কাদার উপরে অতটা নাচও করা যায়নি। দেখা যাক কতদূর কী করতে পারি, চলো পরে দেখা করছি। গাইস এখানে কথা বলছিলাম ওদের সঙ্গে, আর এই যে দেখো মাঠটা কত সুন্দর, তাই না বলো? এখানে এখানে একটু কমফোর্টেবল লাগছিল আমার, বাট এর আগে দেখতে পাচ্ছ আমরা এখানে ঘুরতেই এসেছি, কি দারুণ আর কি রোদ। আর এই দেখো ধান গাছ, কত ধান, আর এত রোদে চাইতেই পাচ্ছি না। দেখেছো তো কিরম বলছিল। যাই হোক দেখো, এই যে সূর্য মামা উঠেছে, দেখতে পেলে? আর এখানে দিদারা বলছিল একটা ফটো তুলতে, জাস্ট একটা ফটো তুলে নিয়েছিলাম, সাথে ভিডিওতেও নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে আর কি ককব্যাট খেলছিলাম একটু, দেখো পড়ে যাচ্ছিল খালি খালি। চলো টাটা, বাড়ির দিকে রওনা দিয়ে, এবারে অনেকক্ষণ এসছি। ঠিক আছে, নাটক করতে করতে সারাদিনটা আমার চলে গেল। চলো বাড়িতে যাই। এই যে মানে বোনন মুরগি এখানে এখানে চলে যাচ্ছিল, আমি হাসছিলাম আর কি। কোথায় গেছিল? এরা ওই সে উপরে রূপসাদের বাড়ির ওখানে গিয়েছিল। আচ্ছা, ও জায়গায় না এদের চলে যায়, এদের ধরে এবার বেঁধে রাখবো। তুই তো আমার সঙ্গে ফোন দেখছিলি আর এরা চলে গেছিল, তাই তো? কি অবস্থা! সর সর আগে সর। সবই তো দেখতে পেলে, আর শুনতে পেলে, হাসি তো পেলো তোমাদের। আর যাই হোক দেখো এখানে বিকালের ওয়েদারটা। আর গাইস আমি সন্ধ্যাবেলা একটু টিফিন করবো বলে চপ আনতে দিয়েছিলাম আমার বড় বাবার কাছে, আর সাথে আমার বোনও গেছিলো। সো চপটা আনা হয়েছে, সো চপটা এখন খাবো। আর রাতে কি করছি প্লিজ দেখো পুরো ব্লগটা। এই দেখো চপ দুটো। যাই হোক চলো খাওয়া যাক। আর এখানে বোনু ম্যাগি খাবে, অনেকদিন চপ খাইনি তাই আমি খাচ্ছি। বোনু ম্যাগি খাবে বলে ও ম্যাগি এনেছে, আর আজকে ও ম্যাগি করছে দেখো কেমনভাবে। আর এখানে দেখো রাতে জল ভাত এরমভাবে খেতে খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো ফেভারিট। আরে হ্যাঁ, খুব শীত পড়েছে, সবাই সাবধানে থেকো বাবা, আর আমিও সাবধানে থাকার চেষ্টা করব। চলো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা।